মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে ভাই আর ভাই বউ কি ক্ষমা পেল? 6 মাস যোগাযোগ না করে সামনে আসার পর বাবা কি তাদের শাসন করলো? পরিবারের মনে আঘাত দিয়ে তারা কি সুখ পেল? মা বাবা ক্ষমা করলেও আল্লাহ কি তাদের ক্ষমা করবে? এবং ভবিষ্যতে তারা কি এর থেকে আরও বড় ভুল করবে, নাকি সবাইকে নিয়ে সংসার করবে? আসসালামু আলাইকুম। আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন আজকের খবর শোনার জন্য। আমার ভাই সৌদি আরব থেকে এসে কোথায় গেল? তার বউয়ের কাছে নাকি মার কাছে? কিংবা তার বউকে নিয়ে কোথায় গেল? তাকে কি বাড়িতে জায়গা দেওয়া হলো? এগুলোই তো জানতে চাচ্ছেন। তো আমার ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে 23 মাস পরে। এসে তার বউকে নিয়ে এবং সাথে আরেকটা জিনিস নিয়ে, দুইটাই হচ্ছে তার শখের জিনিস। তো শখের দুইটা জিনিস নিয়ে বাবার সামনে হাজির, মার সামনেও হাজির। তারপর কি ঘটলো? 23 মাস পরে মা বাবার ছেলের সাথে দেখা। একমাত্র ছেলে দীর্ঘ 6 মাস মা বাবার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, কোনো খবরও নেয় নাই। বউয়ের কথায় কোনো আপনজনের সাথেও যোগাযোগ রাখে নাই। বিয়ের 3 বছরের মধ্যে 2 বছর বউ আমার ভাইকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে। 23 মাসের মধ্যে বউ বিদেশ গেছে 2 বার। একমাত্র ছেলের বউ শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, তাদের মনে আঘাত দিয়ে, তাদের অসম্মান করে, নিজে তো শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করেই নাই, একমাত্র ছেলেকেও মা বাবার সাথে যোগাযোগ করতে দেয় নাই। বউ বিদেশ থেকে এসে বাবার বাড়িতে গিয়ে নিজের নামে অ্যাকাউন্ট করেছে, স্বর্ণ গহনা সব নিজের কাছে রেখেছে। এত বড় ষড়যন্ত্র, এত বড় পলিটিক্স করার পরে এখন ভাই দেশে এসেছে এবং দেশে এসে বউ সাথে আরেকটা শখের জিনিস নিয়ে মা বাবার মুখোমুখি। এখন বলেন, এমন ছেলে আর ছেলের বউ যদি সামনে এসে দাঁড়ায়, ওই মুহূর্তে মা বাবার কি রাগ উঠবে কি উঠবে না? যাই হোক, মা বাবার কাছে ক্ষমা চেয়েছে এবং আব্বা একটু শাসনও করেছে। তারপর তাদের বাড়িতে জায়গা দেওয়া হলো। আর ওই মুহূর্তে আমার চাচা চাচি উপস্থিত ছিলেন এবং তারাও আব্বাকে বুঝিয়েছেন যে থাক, ভুল করছে করছে, আর কখনো করবে না, তাদের ক্ষমা করে দেন। তাছাড়া দেশে আসার আগে আমার ভাই আবার তার দুলা ভাইকে বলে আসছে আব্বাকে যাতে বুঝায় তারা বাড়িতে গেলে যেন রাগারাগি না করে। তো মিশারির আব্বুও আব্বাকে বুঝিয়েছে এবং ধৈর্য ধরতে বলেছে। তারা ভবিষ্যতে আর এমন ভুল করবে না সেটাও জানিয়েছে। এখন কথা হলো, মনে কেউ আঘাত পেলে, কলিজায় দাগ লাগলে সেই দাগ উঠতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এদিক দিয়ে আমরা বউ শাশুড়িরা চলে এসেছি মিশরাতুল জজমকে টিকা দেওয়ানোর জন্য। তো বরাবরের মতোই টিকা দেওয়ার পর মেয়ে একদম লেনদেন ছেড়ে দিছে। ছোটবেলা থেকেই সে টিকা দেওয়ার সময় অনেক কান্নাকাটি করে, আজকেও কান্না করেছে। তো টিকা দিয়ে বউ শাশুড়িরা এখন বাড়িতে চলে এসেছি। আসো আসো মামা আসো। দাদি নিয়ে গেছে ইঞ্জেকশন, টিকা নিত, টিকা নিয়ে আইছে, এখন শান্ত আছে, কান্নাকাটি করতেছে না। পরে গিয়ে আবার এই জ্বর আনে কিনা বলতে পারতেছি না। এই পর্যন্ত যতবার টিকা দিচ্ছি প্রতিবারই জ্বর আনছে। কি ব্যাপার, সবগুলাই দিয়ে দিবা? তোমার জন্য কিছু রাখবা না? হ্যাঁ, তোমার তো নাই চিপস, ভাইয়া তুমি খাবে না কি? আসো, কাপড় খুলে দেই, গরম। আসো। হ্যাঁ, জুতা, জুতাও খুলতে হবে? জুতা খুলে দিতাম, ড্রেস খুলে দিতাম। যাও, সব দিয়ে দিব। তো আজকে কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। এদিকটায় গরুর মাংস কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এই গরুর মাংস আজকে কি দিয়ে রান্না করব বলুন তো? বেশিরভাগ সময় আমি আলু দিয়ে রান্না করি, তবে আজকে রান্না করব এই যে দেখুন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া বড় বড় টুকরা করে নিয়েছি। এই কুমড়া দিয়ে রান্না হবে গরুর মাংস। এছাড়া এদিকটায় পেঁয়াজ কেটে নিয়েছি। আর রান্না করবো এই যে দেখুন পোলার চাল নিয়েছি। তো পোলাও, কুমড়া দিয়ে গরুর মাংস, এই 2 রকম আইটেমই আজকে রান্না করবো, একদম সিম্পল। কারণ গতকালকের তরকারি রয়ে গেছে। ভাতও রান্না করবো অল্প কিছু, যে ভাত খায় খাবে, আর নয়তো পোলাও মাংস। তো কথা না বাড়িয়ে রান্নাবান্না শুরু করি। তো এদিক দিয়ে দেখুন গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। মাংস যখন কষানো হয়ে যাবে তারপরে মিষ্টি কুমড়া দিব, কারণ মিষ্টি কুমড়া কিন্তু একটু ভাপ পেলেই গলে যায়।
তো রান্না হতে থাকুক, সময় কিন্তু অনেকটাই লাগবে। এদিক দিয়ে দেখেন আজকেও বেশ কিছু বাজার আনিয়েছি। তো কি কি বাজার আনিয়েছি চৈত্রেই দেখাও আমাদের। দেখবো নাম বলতে পারো কিনা। এখানে কি কি আছে? জোরে জোরে বলো, শুনতে পাই। বিস্কুট, রুটি, আচ্ছা নামাও, পরে দেখবো না আমরা কি আছে। মানে মজা আর কি, মজার পোটলা। তারপরে মশার কয়েল, চৈত্রে মশাই কামড়াই গো, মশার কয়েল। কি এগুলা? মিশরাতের দুধ। এটা কি? পাস্তা। এটা সে খুব ভালো করেছে। আর কি? 2 বস্তা ভরা বাজার। এটা কি? নুডলস। এটা কিন্তু ঝাল নুডলস। এগুলা কি? আর আরেকগুলা ডাল আর নুডলস। তারপরে বলতে হবে সাথে সাথে কোনটা কি। পোলা। আচ্ছা, তোমার নানি গো বলে এবার পোলা খেত করছে। হ্যাঁ গো সত্যি, পিঁপড়া মারার ওষুধ তোমার নানিদের বলে এবার পোলার সাইড করছে। শেষ 1 বস্তার মধ্যে এই বাজারগুলো ছিল। তারপরে কি? এটা মনে হয় কি? এটা দেখেন তো। আরে মজা, তোমার মজা, পুরি সিঙ্গারা। ওরে আল্লাহ রে, এগুলা কি? আলু। তুমি আলু খাও। তারপরে শশা, কসুরমুখী। মিশারির দাদুর পান সুপারি। তারপরে বেগুন, লম্বা লম্বা কালো কালো বেগুন আছে না ওইগুলা। তারপরে লতা, লতি। হ্যাঁ, কাঁঠাল বিচি দিয়ে লতি রান্না করবো, এই জন্য লতি আনাইছি। আর এটার মধ্যে তো দেখা যাইতেছে অনেক বাজার। ওরে দেখবো এটার নাম বলতে পারো কিনা। সুক্কা পাতা। আমার দর্শকরা জানে এগুলার নাম হয়েছে টক পাতা। আরেকটা জিনিস দেখেন, বেবি প্যাম্পাস। বুড় দিছে সৈতি, দেখছেন বাজারের বুড় দিছে, ব্যাগ থেকে বের করে করে বুড় দিছে, সুন্দর করে সাজাই রাখে নাই। এখন এখান থেকে কোন সবজিটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে বলো, কোন আইটেমটা ভালো লাগছে বেশি? লতি। তুমি লতি খাও? আচ্ছা, তো মজামাজি আনাইছি চৈতির জন্য, মিশারির জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার সদাই। তারপরে গোসল করছা? তুমি এই যে এই গেট আপ লইছ যে মানছি কি বলবো, বলবো চৈতির বয়স হয়ে গেছে, অথচ চৈতি অল্প বয়সী একটা মেয়ে। সুন্দর লাগতেছে কালো ড্রেসে। তো এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে, আর আরেক চুলায় দেখুন এরই মধ্যে আমি পোলাও বসিয়ে দিয়েছি। তেল, গরম মশলা, আদা, রসুন আর লবণ দিয়ে পোলার চাল দিয়েছি। এখন একটু কষাবো, কষিয়ে তারপর পানি দিয়ে দিই। আজকে কিন্তু আবহাওয়া ঠান্ডা, ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু পোলাও রান্না করছি, নয়তো ভাতই রান্না করতাম। তো এদিক দিয়ে পোলার চাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করছি, গরম পানি না। তো ঠান্ডা পানি দিয়ে রান্না করলে পোলাও কেমন ঝরঝরা হয় নাকি বেশি নরম হয়ে যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা কাঁচামরিচও দিব না, যেহেতু আমার শাশুড়ি ঝাল খায় না এবং আমার মেয়েকেও একটু খাওয়াবো, এই জন্য কোনো কাঁচামরিচ না। আর পানি আরেকটু লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পাশটায় যে গরুর মাংস বসিয়েছি সেইটার কি খবরাখবর চলুন আপনাদেরকে একটু দেখাই। এখনো পুরোপুরি কষানো হয় নাই, পেঁয়াজ কিন্তু এখনো গলে নাই, যেহেতু মাখিয়ে রান্না করেছি। পেঁয়াজ কিন্তু কাঁচাই দিয়েছি, পেঁয়াজ ভালো করে গলুক, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিব।
এটা কে রে বিছানার চাদরের নিচে? এটা কে 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 দেখি দেখি দেখি। আমি ঘর ঝাড়ু দিতেছি, সে না কি করছে ফাঁক দিয়ে আইসা বিছানার চাদরের নিচে। এটা আমাদের মিশরাত বুড়ি। এই যে ঝাড়ু দিব, এই যে বুঝে দেখেন কীভাবে ঝাড়ু দেয়, দেখেন দেখেন কীভাবে ঝাড়ু দেয়। হ্যাঁ ওই আমার কামিলি, আমার আর মানুষের দরকার নাই গো, কামিলি সব কাজ পারে। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, এত কাজ করার দরকার নেই, দাও দাও। তো এরই মধ্যে গরুর মাংস কষানো শেষ, এখন এর মধ্যে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। তো আপনারা অনেকেই জানেন কুমড়া বেশি দিন কিন্তু ঘরে রেখে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। এজন্য যতটুকু ঘরে ছিল পুরাটুকুই নিয়েছি, মানে বেশি পরিমাণে নিয়েছি, রান্না করে ফেলি, নষ্ট করে কি লাভ। আর তরকারির মধ্যে কুমড়া দিলে কিন্তু তেলের পরিমাণ একটু কমিয়ে দিতে হয়, কারণ কুমড়ার মধ্যে মনে হয় প্রচুর তেল আছে। আমি যখন কুমড়ার ভাজি করি তখনও দেখা যায় অল্প তেল দিলেও পরে গিয়ে তেল উপর দিয়ে ভেসে ওঠে। তো মাংসের মধ্যে তেল কমিয়ে দিয়েছি, তাছাড়া একটু চর্বি ছিল, এই জন্য তেল তেল লাগতেছে। কি আসতেছে বেটা, কি আসতেছে? মিশরাতের বড় ভাই। স্কুল থেকে আসলো বৃষ্টিতে ভিজা, গেছো বৃষ্টিতে ভিজা, আসছে বৃষ্টি। তোমার এগিয়ে নিতে আসছে, বলতেছে মিশারি ভাইয়া কেন এখন আসতেছে না, আজকে এত দেরি হয়ে গেছে। ইয়া বৃষ্টির মধ্যে বেরোতে পারে না, দুনিয়াদারিও দেখতে পারে না। কি এটা টিস্যু? আজকে টিস্যু কিনছো তুমি, মজা না কিনে? কেন প্যাক কাদা পড়ছিল? এই যে টুনটুনি বুড়ি টিস্যু পেপার পেয়ে খুব খুশি, সে তো জানে না এটা টিস্যুর প্যাকেট না মজার প্যাকেট, এটা পাইলেই হয়েছে। কাপড়গুলো ভিজা বাবা, খুলে দাও, মেশিনে দিয়ে দেই, ধোয়া হয়ে যাক। আর এই পাশটায় রান্নাবান্নার কি খবর সেটা চলুন দেখি। প্রথমে চলুন দেখি পোলাওর কি খবর। ঠান্ডা পানি দিয়ে যে পোলাও রান্না করেছি, কেমন হয়েছে, নরম হয়েছে নাকি ঝরঝরা হয়েছে? পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, যার কারণে হালকা একটু নরম হয়েছে, তবে সমস্যা নাই, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। মাত্র চুলার আঁচ বন্ধ করেছি। পোলাও কিন্তু যত ঠান্ডা হবে তত বেশি শক্ত হয়ে যায়, তো এই নরমই মনে হয় ঠিক আছে, কি বলেন? দেখেন কেমন হয়েছে, কেমন ঝরঝরে দেখেছেন। আরেকটা উল্টিয়ে পাল্টিয়ে তারপর আবার ঢাকুন দিয়ে ঢেকে দিব। দেখুন মাংসও কিন্তু প্রায় হতে চলেছে, এই যে একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে আবার মিষ্টি কুমড়া গলে যাবে, মানে একদম আলতো করে আস্তে ধীরে নাড়াচাড়া করার চেষ্টা করছি। নামিয়ে নিব। হয়েছে রান্না নাকি আরেকটু রান্না করব? মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কুমড়াও সিদ্ধ হয়ে গেছে, একটু একটু ঝোল রয়ে গেছে। ঝোল বলতে এগুলো তেল, উপরে তেল ভেসে আছে। বলেছিলাম না যে মিষ্টি কুমড়ার যে কোনো আইটেম রান্না করবেন তেল থাকবেই। যাই হোক রান্না বান্না প্রায় শেষ, এখন হবে বাড়াবাড়ি খাওয়া খাই। তো প্রথমেই দেবরের ছেলেদেরকে দিব। আমি ভালো মন্দ রান্না করলে সবার প্রথমে দেবরের ছেলেদেরকে দেই, নিজের ছেলেকে আগে না খাইয়ে দেবরের ছেলেদেরকে খাওয়াই দেই, তারপরে মিশারিকে খাওয়াই। যাই হোক তাদেরকে আগে দিয়ে আসি, তারপর মিশারির খাবারটা বেড়ে নেব। আর এই পাশটায় দেখুন বরাবরের মতোই মাংস দিয়ে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর আর লেবু। মিশারি বেশ কিছুদিন ধরে বলছিল সে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাবে। তো এমনিতে তো মাংস রান্না করা হয়, তবে আলু দেয়, মিষ্টি কুমড়া দেওয়া হয় না। আজকে মিশারির পছন্দের মিষ্টি কুমড়া গরুর মাংস রান্না করেছি। আমার বাবা জান খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা তাড়াতাড়ি খাও, অনেক গরম না?
তোমার মুরগির মাংস বেশি পছন্দ না গরুর মাংস? সবাইকে বলে দাও। মুরগির মাংস পছন্দ। আজকে তো গরুর মাংস রান্না হয়েছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে? অনেক মজা। গতকাল রাতে মিশারি একটা রচনা পড়েছে আমার মা। ওই রচনার মধ্যে মায়ের সব প্রশংসা আছে। মিশারি মিলাইতেছিল যে ওই প্রশংসার সাথে তার মায়ের প্রশংসা মিলে কিনা। কি মা? বাউ বাউ আসতেছে। আমার মা রচনার সাথে তোমার মায়ের প্রশংসাগুলা মিলে না বেশি? বেশি। তাহলে আমার মা রচনাটা যেন পারা হয়, ঠিক আছে? মিশারি আর মিশরাতকে খুঁজছি, তারা কোথায় চলে আসছে। দেখেন, মিশরাত শুধু বাইরে হাঁটতে চায়, তো মিশারি কি করছে, তারে নিয়ে আবার হাঁটতেছে। আর হাঁটবো কি করে দেখেন, কাদা রাস্তার মধ্যে, ঘাসে ঘষে জঙ্গল হয়ে রয়েছে, এই দিক দিয়ে কি হাঁটা যায়? কোথায় যেতেছে আল্লাহ, এত দূরে যায় না। আবার বাইরে মশা, দুনিয়ার মশা। আর এই জঙ্গল যে পরিষ্কার করবো, অনেকে তো বলবেন যে জঙ্গল পরিষ্কার করে রাখতে পারেন না। পরিষ্কার করলে 3 দিনও যায় না, বিশ্বাস তো করবেন না, 3 দিনও যায় না, আবার জঙ্গল হয়ে যায়। কারণ চলাচল নাই, হাঁটা চলা নাই, জঙ্গল তো হইবই। আবার বৃষ্টি পড়ে, একটা না 3 দিন বৃষ্টি হইলে আবার যেই জঙ্গল সেই হয়ে থাকে। 2টা পাখি কি করে রে বৃষ্টির মধ্যে? কি এখানে সাপ বেরোইব, এই যে এদিক দিয়ে সাপ বেরোইব। আপনি তো সাপও চিনেন না। ওই যে কারে কি বললাম এতক্ষণ, চলে যেতেছে ওইদিকে। না না না, ওইদিকে বাউ। আসো আসো আসো, পিস লাগাই যদি একবার পরে নাক মুখ না সমান হয়ে যাব। কি ওইদিকে কি ওরা রান্না বাড়া করে সবাই? ওই যে মাইশারে দেখি কেমন করতেছে। কেমন আছে মাইশায়? আজকে মাদ্রাসায় যাও নাই? এখন যাইবা? ও বিকালের টাইমে খাওয়া দাওয়া করছো? 3 টাইম মাদ্রাসায় যায়, সকাল দুপুর বিকাল। মাইশাই মাদ্রাসায় যায় এখন। মাদ্রাসায় গিয়ে ওইখানে বান্ধবী আছে, তাদের সাথে খেলে, এই জন্য এখন আর বেশি আমাদের ওইদিকে যায় না। সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে। এই যে কি করতেছে আরেকজনে, কি পানিতে পাড়া দিতে ভালো লাগে। এই যে এই যে এই যে এই যে নতুন স্টাইল শিখছে। ঘরে থাকেই না, দৌড়ে এসে পড়ছে বাইরে। এখন ওর পিছন পিছন আমারও আসতে হয়। বাইরে রাখতেছে, এখন বাই যাওয়ার সাথে আসছে। এখন বাই কই, মনে হয়ে গেছে আল্লাহ তার বাই কই। বাইরে ডাকতেছে আর দৌড়াইতেছে। দেখছেন কিভাবে ডাকে, বাই বাই করে টান দেয়, টান দিয়ে দিয়ে ডাকে। ভাই গেছে গা ঘরের ভিতর কখন। আমার ফোলারে যে ফালছি, বিশ্বাস তো করবেন না, আমার ফোলায় বাইরে বার হইতেই চায় না। আরে মাইয়াই খালি বাইরে ঘুরতে চায়, আকাশ বাতাস প্রকৃতি দেখতে চায়। এই যে ফ্যাকের মধ্যে যে দৌড়াইতে যদি ফিস লাগাই পরে